বল পায়ে নিয়ে কখনো মাঠে নামেননি তিনি, কিন্তু সেই ম্যাতিয়াস মান্নার কারণেই 2022 সালের বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে আর্জেন্টিনা দলের অ্যানালিস্ট হওয়া মান্না সেবার ফ্রান্সের সাথে মোকাবিলা করার আগে এমন কিছু সিদ্ধান্ত নেন যা 36 বছরের অপেক্ষার পর শিরোপা এনে দেয় আলবিসেলেস্তেদের ঘরে। আর্জেন্টিনার ন্যাশনাল ইউনিভার্সিটি অব রোজারিওতে অধ্যাপনার কাজ করলেও ম্যাতিয়াস মান্নার ফুটবলের প্রতি ভালোবাসা ছিল ছোটবেলা থেকেই। খেলার প্রতিভা রক্তে না থাকলেও খেলাটাকে বুঝতেন খুবই ভালো করে। Cool body spray, long lasting fragrance. সেই সুবাদে মাত্র 24 বছর বয়সেই টেকনিক্যাল কোচের দায়িত্ব পান চিলির। নানান ক্লাব দেশ ঘুরে 2019 সালে আর্জেন্টিনা কোচিং প্যানেলের ভিডিও অ্যানালিস্ট হিসেবে যোগ দেন মান্না। আর এই ঘটনায় 3 বছর পরে সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় লিওনেল স্ক্যালোনির দলের জন্য। কাতার বিশ্বকাপের ফাইনালের আগে মান্না খেয়াল করেন ফ্রান্স দলের রাইট ব্যাকে দুর্বলতা, আর এই কারণেই স্ক্যালোনিকে বাধ্য করেন লেফট উইংয়ে অ্যাঞ্জেল ডি মারিয়াকে খেলানোর জন্য। বাকিটা ইতিহাসই বলা চলে। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে 36 মিনিটে দারুণ এক গোল করেছিলেন ডি মারিয়া। নানা অঘটনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত টাই ব্রেকারে গিয়ে জয় পান লিওনেল মেসিরা। দীর্ঘ 3 যুগের অপেক্ষার পর ঘরে তোলেন বিশ্বকাপের শিরোপা, যার পেছনে মান্নার কৃতিত্ব অস্বীকার করা যায় না। গত 7 বছর ধরে আর্জেন্টিনার ডাগআউটে আছেন মান্না। বিশ্বকাপের পাশাপাশি জিতিয়েছেন 2 বার কোপা আমেরিকা। লিওনেল মেসিদের এই দলকে বানিয়ে তুলেছেন বিশ্বের অন্যতম শক্তিশালী দলে। নিজের অ্যানালিসিসের দক্ষতা দিয়ে প্রতিপক্ষের দুর্বলতা নিজের দলের খেলোয়াড়দের কাছে ফাঁস করে দেন এই অ্যানালিস্ট। কাতার বিশ্বকাপ জেতার পর এবার শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে আর্জেন্টিনা। এই যাত্রায় মাঠে নামা লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের খেলাটাই দর্শকদের নজরে আসে, কিন্তু এদের দুরন্ত পারফরমেন্সের পেছনে ম্যাতিয়াস মান্নাদের অবদানের কথা সামনে আসে না। মান্নারা বরং কাজ করে যান নীরবে নিভৃতে। রবিউল ইসলাম রানী, খেলা 71।